গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে 5টা। আর আজকের ভ্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠেই আমি শিউলিতলায় গেলাম। কেন জানো? কারণ দুটো ফুল নেওয়ার জন্য। শিউলি ফুলটা যেমন দেখতে সুন্দর, সেই রকম গন্ধটাও কি সুন্দর লাগে। তারপর মর্নিং ওয়াকের জন্য গঙ্গার পাড়ে গেলাম। এটা গঙ্গার পাড় না চিড়িয়াখানায় চলে আসলাম। সকালবেলা উঠেই বাঘমামার দেখা পেয়ে আমি বললাম থাক, আমি আগে আমার কাজটা সেরে নিই। মর্নিং ওয়াক করার জন্য গঙ্গার পাড়ে গেলাম। গঙ্গার জলটা এত সুন্দর লাগছিল, আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম। ওপারের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু কলকাতা, আর আমি হাওড়াতে দাঁড়িয়ে আছি। এক শহরে দাঁড়িয়ে মাঝখানে একটা গঙ্গা, তারপর ওপারের শহর আমি দেখছিলাম। সকালবেলার দৃশ্যটা এত সুন্দর, কোনো রকম চেঁচামেচি নেই, কোনো রকম গাড়ির আওয়াজ নেই, ধোঁয়া নেই। দেখুন তো আমরা কত কিছু নিয়ে অভিযোগ করি, আর মানুষ কিভাবে ঘুমাচ্ছে। এখানে গঙ্গার পাড়টা বাঁধানো আছে, অনেকজন এখানে সকালে আসে, বিকালে আসে। এখানে বসে আমি অনেকক্ষণ গঙ্গাটাকে দেখছিলাম, আর দেখছিলাম দাঁড়িয়ে থাকা ওই বড় ব্রিজ বিল্ডিংগুলোকে। ওই পাশে ইডেন গার্ডেনটাও কি সুন্দর দেখা যাচ্ছে, ইডেন গার্ডেনটাও দেখা যাচ্ছে না, লাইট পোস্টগুলো দেখা যাচ্ছিল। তাই সকালে উঠেই বিনা টিকিটে ইডেন গার্ডেন দেখে নিলাম। তারপরে বাগানের দিকে গেলাম। পুরো এলোমেলো বাগানটা কি সুন্দর করে সাজানো হয় দেখুন। আর সেটা দেখার জন্য তো একটু ওয়েট করতে হবে। পুরো বাগানটা এলোমেলো হয়ে আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গাছ। আর এই গাছগুলোকে এইখানে ইট দেওয়া হচ্ছে, ইটে ডেকোরেট করা হবে। এইবার দেখুন কত সুন্দর লাগছে। কি ছিল আর কি হলো একটুখানির মধ্যে। মানুষ যেই জায়গায় হাত দেবে সেই জায়গাটা সুন্দর হতে বাধ্য। আমার মনে হয় আমরাই এই পৃথিবীর অগোছালো জিনিসগুলোকে সুন্দর করতে পারি ইচ্ছাশক্তির মাধ্যমে। তারপর আমি গিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি খেতে। মেসের খাবার কমপ্লিট করে আমি গেলাম এখানে। এখানে যে থার্মোকল দিয়ে একটা মন্দিরের স্ট্রাকচার বানানো হয়েছে, এটা আমাদেরই এক অফিসার বানিয়েছে। সম্পূর্ণ নিজে হাতে কেটে কেটে বানিয়েছে। সামনে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোর জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম। এদিকে প্যান্ডেল বাঁধা হচ্ছে, সম্পূর্ণ আমরা নিজেরাই করছিলাম। এত উঁচু করে প্যান্ডেল বেঁধেছি, আর প্যান্ডেল বাঁধতে গিয়ে আজকে এত মজা হয়েছে। কেউই আমরা প্রফেশনাল নই, কিন্তু আমাদের চেষ্টার মাধ্যমে সফল হয়েছে। অনেকটা পরিশ্রম হয়েছিল এবং অনেক ভুলভাল হয়েছিল। এই ভুলভ্রান্তির মধ্যেই আমরা আমাদের কাজটা করেছিলাম। তারপরে দুপুরবেলা তো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো। এই বছরে বর্ষাটা একটু বেশি। আর কার কার বর্ষাকাল ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমাদের কার কেমন লাগে জানি না, কিন্তু গাছগুলোর মনে হয় ভালোই লাগে। প্রত্যেকটা গাছ বৃষ্টি হলে যেন হেসে ওঠে। দেখবে গাছের দিকে একটু দেখলে মনে হয় যে তারা যেন হাসছে। আজ কিন্তু 15 তারিখ, আর গত 8 তারিখ না 7 তারিখে আমি দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকা গাছ ছাদের ওপর, চন্দ্রমল্লিকা গাছগুলো। তাই আজকে একটু আপডেটটা দেখিয়ে দিই। এক সপ্তাহের মধ্যে চন্দ্রমল্লিকা গাছের এত পরিবর্তন হবে আমি বুঝতেই পারিনি। এরও আগে একটা জিনিস দেখুন, এই যে মাধবীলতার গাছটা, দেশি মাধবীলতার গাছ, এই গাছটাই ছাতিম গাছে তুলে দেওয়া হয়েছিল। এই গাছটা আমি যখন এখানে এসেছিলাম 1 বছর আগে দেখছিলাম যে ছোটো হয়েছিল। 1 বছরের মধ্যে গাছটা পুরোই ঘিরে নিয়েছে। বৃষ্টি পাওয়ার পর চন্দ্রমল্লিকা গাছগুলো এমনিই তো হাসছিল, তারপরে গাছগুলোর অবস্থা 1 সপ্তাহের মধ্যে কতটা পরিবর্তন। আমার মনে হয় এরপর যখন শীতকাল আসবে, শীতকালে শিশির পড়ার পর এগুলোর পরিবর্তন আরও হবে। তা সেটা দেখার জন্য তো অবশ্যই কন্টিনিউ করতে হবে আমাদের চ্যানেলটা। আর সামনে শীতকাল, কারা কারা শীতের ফুল তৈরি করছো বাড়িতে, আর চন্দ্রমল্লিকা কারা কারা রেখেছো বাগানে। যারা এখনও রাখুনি, মনে করছে যে চন্দ্রমল্লিকা লাগাবো, অবশ্যই এখনই লাগানো যায়। কারণ এই গাছগুলো এত বড় হয়ে গেছে বলে যে আমরা বাড়িতে লাগাতে পারবো না তাই নয়, চন্দ্রমল্লিকা কিন্তু এখনই লাগাচ্ছে। আর সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম আবারও বিরিয়ানি খেতে। এই জায়গাটাই কী সুন্দর করে সাজিয়েছে। আজকে এখানেই বিদায় নিলাম। তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।